আসসালামু আলাইকুম। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই উপলক্ষে ঢাকা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে অনেক লোকের আগমন ঘটেছে। আর আমি এই স্বাধীনতা দিবসের কিছু গুরুত্বপূর্ণ দিক এবং উল্লেখযোগ্য ঘটনাবলী সম্বন্ধে সুন্দরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই হচ্ছে সাভারের বর্তমান চিত্র। মোটামুটি অন্যান্য সময় কিন্তু আমরা দেখি এই যে রাস্তাঘাট মানে এইভাবে কিন্তু ফাঁকা থাকে না, সব জায়গায় কিন্তু মানুষের ভরপুর থাকে। কিন্তু এইবার কিন্তু চিত্র ভিন্ন। এবার চিত্র ভিন্ন, তেমন কোনো মানে গাদাগাদি অবস্থায় নাই, মানে মানুষ খুবই অল্প। আমি সামনের দিকটা দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মোটামুটি পরিচর্যাগুলো ঠিকমতো করা হয়, যে কারণে পরিবেশটা সুন্দর। মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে দেখার জন্য। এবার মানুষ কম হওয়ার কারণে গেটের সামনে কিন্তু অনেক লোক কিন্তু মানে বসছে। অন্যান্য বছর কিন্তু এই গেটের সামনে কিন্তু বসা কোনো অবস্থায় সম্ভব হতো না, কারণ হচ্ছে প্রচুর লোক মানে থাকতো, যে কারণে তারা গেটের সামনে এভাবে মানে এই বিভিন্ন ধরনের দোকান নিয়ে বসার কোনো মানে সোর্স থাকতো না, কোনো সিস্টেম থাকতো না। এখন দেখা যায় প্রচুর লোক কিন্তু এখানে তারা ব্যবসা বাণিজ্য করতেছে। এই যে দেখতেছি আমরা ফুচকা সব কিছু বেছে, কারণ মানুষ কম থাকার কারণে তারা এগুলা মানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে। গেটের সামনেই তারা কিন্তু প্রচুর দোকান নিয়ে বসছে। ঠিক আছে, অন্যান্য সময় এই যে রাস্তাগুলো আছে না, এই রাস্তাগুলোয় কিন্তু গাড়ি জাম থাকতো, প্রচুর গাড়ি থাকতো, যে কারণে কিন্তু আর মানুষের সমাগম থাকতো প্রচুর, যে কারণে মানুষ এখানে কিন্তু চিন্তা করতে পারতো না। কিন্তু এখন দেখেন গেটের সামনে কিন্তু অনেক লোক কিন্তু এখানে বসছে। আমি একজনের সাথে আপনার সাথে আলাপ করি। আমি একজনের সাথে, আপনারা কি আগে কেন বসতেন গেটের সামনে? এখন তো মনে হয় মানুষ কম দিকে বসছেন নাকি? তা অন্যান্যবার তো মানুষই এত কম থাকে না, আরও বেশি থাকে না নি, যে কারণে আপনারা তো বসতে পারতেন না কেন? আর এখন তো মানে মানুষ কমও হতে বসছেন না। এ হচ্ছে বর্তমান অবস্থা, মানুষ কম কিন্তু, যে কারণে কিন্তু তারা এইগুলা। আর আমাদের দেখা মাত্রই আনসার দাঁড়িয়ে আসছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। মানুষ কম হওয়াতে তারা কিন্তু মানে মানুষ কম হওয়াতে এরা মানে সহজ পায় এইগুলা, যে কারণে তারা কিন্তু বসতে পারে। আর আমাকে দেখা মাত্র আনসার সব কিন্তু মোটামুটি দৌড়িয়ে আসছে, কারণ বাসে না জানে কি হয়, বুঝছে? এই হচ্ছে অবস্থা। মূলত তারা মানুষ কম থাকার কারণেই কিন্তু এগুলা বসে। তারা বিভিন্ন ধরনের ফুটপাথের যে জিনিসগুলো এগুলো নিয়ে বসে। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান চিত্র। মানুষ একদম কম, মানুষ নাই বললেই চলে, আংশিক মানুষ সেগুলা, মানে বাচ্চা কাচ্চা নিয়ে। ঈদের সিজন তো মানুষ মনে হয় ঈদের সিজন হিসেবে ঘুরলাম, এবং এতটুকু আর কিচ্ছু না। এই হচ্ছে বর্তমান চিত্র। আর আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি সামনের চিত্র দেখানোর জন্য। মানুষ কি পরিমাণ আছে এটা আমি দেখানোর জন্য মূলত ভিডিওটি। আর কিছু উল্লেখযোগ্য জিনিসও আমি তুলে ধরব, উল্লেখযোগ্য স্পটগুলো তুলে ধরব। আর কিছু শহীদদের গণকবরও কিন্তু এখানে আছে, এই গণকবরগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আর এই হচ্ছে ঢাকা জাতীয় স্মৃতিসৌধের ফাউন্ডার, মানে যে এটা কত সালে কীভাবে নির্মিত হয়েছিল, এখানে সম্পূর্ণ কিন্তু ইতিহাস এখানে বর্ণনা করা আছে। এটা হচ্ছে বাংলায়, এটা হচ্ছে ইংলিশে। ঠিক আছে, এই হচ্ছে তার সম্পূর্ণ বিবরণ এখানে দেওয়া আছে। আমি একটু হালকা জুম করে দেখাচ্ছি। ঢাকা শহীদ স্মৃতিসৌধ, এটা কখন কিভাবে মানে নির্মাণ করা হয়েছিল, মানে কি উদ্দেশ্যে, মানে সব কিছু, এবং 7টা গম্বুজের যে বৈশিষ্ট্যটা সব কিছু তুলে ধরা হয়েছে এখানে। ঠিক আছে, আমি আরও দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ভিতরের অংশ, দেখতেছেন তো, একদম ফাঁকা, একদম ফাঁকা। হালকা কিছু মানুষ একটু হাঁটাহুটি করতেছে,
হালকা কিছু মানুষ, অল্প, ঠিক আছে, মানুষ নাই বললেই চলে। অন্যান্য বছর আমরা দেখি কিন্তু এরকম কিন্তু এত অল্প মানুষ থাকে না, প্রচুর মানুষ কিন্তু চতুর্দিকে থাকে, কিন্তু এবছর কিন্তু মানুষ নাই বললেই চলে, একদম ফাঁকা ফাঁকা লাগতেছে আমার কাছে, ঠিক আছে, একদম ফাঁকা, মানুষ নাই একদম। এই এখন প্রায় 12টা, এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ ফুল নিয়ে বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসে, নেতাকর্মীরা আসে, সবাই আসে, কিন্তু এবারের চিত্র কিন্তু এরকম না, এবারের চিত্র ভিন্ন, এবারের চিত্রটাই ভিন্ন। এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন, আমি অত জায়গা হাঁটা আমার পক্ষে সম্ভব না, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে ভাইজান কিছু বলবেন? অনেকেই ভয় পায় ক্যামেরার সামনে আসতে, অনেকেই ভয় পায়, যে কারণে যাই হোক আমি তারপরে কিছু কিছু জিনিস দেখাই। এই যে কিছু মানুষগুলো দেখতেছেন, এইগুলোই মূলত, নাই। হুজুর কি অবস্থা? মানুষ কম কেন, কারণটা কি কিছু বুঝেন? অন্য সময় এরকম মানুষ থাকে না, আরো প্রচুর মানুষ থাকে, ঠিক না? ও আচ্ছা, নতুন নতুন, আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায়? বাড়ি তো গ্রামের বাড়ি। হ্যাঁ, গ্রামের বাড়ি রংপুরে। রংপুরে প্রথম আসছেন? না, প্রথম না, আসছে কয়েকবার। কয়েকবার আসছেন? অন্যান্য সময় তো আরো মানুষ বেশি থাকে নাকি? হ্যাঁ, এবার কিন্তু মানুষ একদম চিত্র ভিন্ন, হ্যাঁ, মানুষ ফাঁকা ফাঁকা অবস্থা, এই হচ্ছে অবস্থা। এটা এই যে দেখেন, এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি ভিতরে যাচ্ছি, ভিতরে গেলে আরও অনেক কিছু দেখাতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। আপনারা একটু কষ্ট করে সঙ্গে থাকেন, যদি জাতীয় সুদের A to Z সামান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত জাতীয় সুদের অংশগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। উল্লেখযোগ্য মানুষ যারা মনে করেন স্বাধীনতা মানে বুকে ধারণ করে, স্বাধীনতাকে লালন করে, তারাই একমাত্র এখানে আসছে, আর যারা বুঝে, আর বিশেষ করে অনেকে আছে, অনেকের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসছে, কারণ এই দিনটা সম্বন্ধে বোঝানোর জন্য এবং অভিজ্ঞতা অর্জন করার জন্য। আপনারা কেউই কোনো ধরনের ফুলের বাগানে প্রবেশ করবেন না। সম্মানিত দর্শনার্থীবৃন্দ, জাতীয় স্মৃতিসৌধের ভিতরে যে সকল ফুলের বাগান রয়েছে, সকল ধরনের ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। জাতীয় স্মৃতিসৌধের ভিতরে সম্পূর্ণভাবে ফুলের বাগানে প্রবেশ নিষেধ। অতএব আপনারা কেউই কোনো ধরনের ফুলের বাগানে প্রবেশ করবেন না। সম্মানিত দর্শনার্থীবৃন্দ, জাতীয় স্মৃতিসৌধের ভিতরে যে সকল ফুলের বাগান রয়েছে, সকল ধরনের ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। জাতীয় স্মৃতিসৌধের ভিতরে সম্পূর্ণভাবে ফুলের বাগানে প্রবেশ নিষেধ। অতএব আপনারা কেউই কোনো ধরনের ফুলের বাগানে প্রবেশ করবেন না। সম্মানিত দর্শনার্থীবৃন্দ, জাতীয় হচ্ছে স্মৃতিসৌধের ভিতরে যে সকল তাদের ডিরেকশন, সকল ধরনের নির্দেশনা। সম্পূর্ণভাবে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে সম্পূর্ণভাবে ফুলের বাগানে প্রবেশ। আমি আরো ভিতরে যাচ্ছি। ফুলের বাগানে প্রবেশ করবেন না। এই হচ্ছে বর্তমান অবস্থা। 126 একর জায়গা নিয়ে কিন্তু এটা, মানে এই জাতীয় স্মৃতিসৌধটা, যে কারণে কিন্তু এটা অনেক বড়। আমি এদিকে একটা চিত্র দেখানোর চেষ্টা করতেছি, এদিকে একটা চিত্র দেখানো, সেখানে কিন্তু বৃষ্টি আসলে কিন্তু দাঁড়ানোর মতো সিস্টেম নাই, সব জায়গায় কিন্তু একই অবস্থা, বৃষ্টি আসলে কিন্তু বসার মতো এখানে কিছু নাই। এই কারণে ইংলিশে একটু সন্দেহ আছে। এ হচ্ছে ডিরেকশন দেওয়া আছে, ন্যাচারাল মার্ডার্স, মানে এখানে শহীদদের বর্ণনা সব কিছু দেওয়া আছে এই জায়গার মাঝে।